হরে কৃষ্ণ। নমস্কার। আশা করি ভগবানের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি, আপনাদের সামনে হাজির হয়েছি। একটা আপনাদেরকে টোটকার কথা বলবো। এই টোটকা শাস্ত্রতে উল্লেখ আছে। আপনারা পরে নিজের দুর্ভাগ্যকে দুর্ভাগ্যকে দূর করে সৌভাগ্য প্রাপ্তি হতে পারবেন। এই দুর্ভাগ্য সকলে জীবনে আছে, কম বেশি আছে। কষ্ট, দুঃখ, দারিদ্রতা সব রকমের জীবনে আছে। তা আজকে আমি যে টোটকা কথাটা আপনাদেরকে বলবো, আপনারা সকলে করুন। এটা সকলে করলে খুবই ভালো হবে। অনেকে ভাবছেন যে আমার অর্থ আছে, আমি সুখে আছি। না, অনেকের অর্থ থাকলেও মনের দিক থেকে সে কষ্ট পাচ্ছে। যে কোনো মানুষ তার জীবনে কিছু নয় কিছু কষ্ট আছে, দুঃখ আছে, তার যন্ত্রণা আছে। তাই এই দুঃখ, কষ্ট, যন্ত্রণা আর দুর্ভাগ্য এইগুলো দূর করে সৌভাগ্য প্রাপ্তি করার জন্যে আপনাদেরকে আমি একটা টোটকা করতে বলবো। 20শে জুন আর 5ই আষাঢ় শনিবার, 20শে জুন 5ই আষাঢ় শনিবার আপনারা এই টোটকাটা করবেন। সকালে সকালে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে তারপরে ভগবানের, যার যেরকম ভগবানের ঘর আছে কিংবা ঠাকুর ঘর আছে, সেই ভগবানের কৃষ্ণর সামনে বা প্রভু নারায়ণের সামনে বসে এই কাজটা করবেন। তবে তার আগে আমি একটা কথা আপনাদেরকে বলবো, যে আমার একজন বন্ধু বা ভক্ত বলতে পারেন, সে একটা প্রশ্ন করেছিল, তার উত্তরটা আমাকে দিতে হবে। তাই তার উত্তরটা দিয়ে তারপরে আমি ফিরে আসছি আপনাদের এই টোটকা বলার জন্য। এইটা আপনারা দেখতে পাচ্ছেন, এইটা ভগবানের জপমালা। এইটা ভগবানের জপমালা আপনারা দেখতে পাচ্ছেন। আর এইটা হচ্ছে সাক্ষীমালা। এইটা সাক্ষীমালা, আপনি যতটা মালা জপ করবেন ততটা কি করবেন, এই এই যে সাক্ষী গুটিগুলো উপরের দিকে সরিয়ে দেবেন। যখনই মালা জপ করবেন তখনই একটা করে টানবেন। এই হচ্ছে সাক্ষীমালা। আবার 200 হলো তখন আবার একটা টেনে দিলেন। আবার মেয়েদের বিষয়ে বলবো, যখন মেয়েদের প্রত্যেক মাসে একটা অসুবিধা বলে কি আছে, তাদেরকে বলবো যে যখনই আপনারা সূচি হয়ে যাবেন তখন এই ব্যাগটা আপনারা কেচে দেবেন। তখন এই সাক্ষীমালাটা খুলে একটু জল দিয়ে ধুয়ে রেখে দেবেন। আর এই ব্যাগটা কেচে দিলেন। বা যে গীতা পাঠ করেন, গীতাতে একটা লাল, ধরো যে কোনো চেলি কাপড় তো আপনি বেঁধে রেখেছেন, সেই ধর প্রতিদিন গীতা পাঠ করেন, তাহলে সেই কাপড়টাও ধুয়ে দেবেন। কেন গীতা যখন রাখবেন একটা লাল যে কোনো চেলি কাপড় আপনারা বেঁধে রাখবেন। আর সেইটা আপনাদের যখন সূচি হয়ে যাবেন, মেয়েদের কথা বলছি, তখন ওই কাপড়টা কেচে দিতে পারেন। সাবান দিয়ে সার্ফ দিয়ে কেচে দেবেন, আর এইটাও ধুয়ে দিতে পারবেন। কিন্তু যে অশুচি হয়েছে বলে যে মালা জপ করবো না, গীতা পাঠ করবো না, এইটা কিন্তু শাস্ত্রতে উল্লেখ নেই। ভগবান একটা শাস্ত্রতে বলেননি যে সূচি অসুচি বা আঁতুর বা মানুষ মৃত্যু হয়ে গেছে, না, কোনো বাধা নেই। আপনি গলায় যখন তুলসী মালা ধারণ করেছেন, এইটা কি সূচি অসুচি হতে না হচ্ছে? তো তাহলে এই গলায় তুলসী মালা ধারণ করলে তার কারণ কি হয়? আমরা যখন স্নান করছি, এই তুলসী কাঠি থেকে জলটা আমাদের শরীরটা পবিত্র হয়ে যাচ্ছে। তুলসী কাঠি গলাতে থাকলে আমাদের শরীরটা পবিত্র হয়ে যাচ্ছে। এবারে অনেকে বলে তুলসী কাঠি পড়লে মিথ্যা কথা বলা যায় না। হ্যাঁ, মিথ্যা কথা আপনি বলবেন কেন? মিথ্যা কথা কখন বলবেন? কাউকে প্রকৃত সে সৎপক্ষে আছে, তাকে বাঁচানোর জন্যে বা কারো ভালো কাজ করতে গিয়ে যদি আপনি মিথ্যা কথা বলেন, তাতে অপরাধ হয় না। কেন সেটা ভগবানও জানেন যে ও যে মিথ্যা কথা বলে যে যাকে মানুষকে রক্ষা করলো, তাহলে সেটা তার কখনো পাপ হয় না। আর জেনে শুনে যদি আপনি পাপ করেন আর মিথ্যা কথা বলেন, সেটা তো পাপই হবে। হ্যাঁ, আর যে পাপ করে সেও পাপী, আবার যে দেখে প্রতিবাদ করে না, সেও পাপের ভাগীদার হয়। একজন পাপী পাপ কাজ করছে, আর আপনি দেখে তাকে যে বললেন না, কিন্তু সেটাও আমাদের পাপের ভাগ হচ্ছে। কিন্তু এই কলিযুগে এখন এমনই সময় পড়েছে, কাউকে কিছু বলা যাবে না। চোখে আছে দেখতে হবে, কান আছে শুনতে হবে, এখানে শুনবেন সেখানে বের করবেন। কিন্তু এখন কাউকে কিছু বলতে গেলে নিজেকে উল্টো চোবড় খেতে হয়। তাই জন্য বলছি, চুপচাপ থাকাটা অনেক সবথেকে ভালো। চোখ আছে দেখো, কান আছে শুনো, সেটাই সবথেকে ভালো হবে। আর কাউকে বলতে গেলে নিজেকে দোষারোপ হতে হয়, বা আবার সাক্ষী প্রমাণ বিভিন্ন রকম হয়। তো আমার যেখানে হট্টগোল গণ্ডগোল হচ্ছে, সেইখানে আমরা না যাওয়াই ভালো, একটু সরে দাঁড়ানো ঠিকঠাক হবে। কিন্তু হ্যাঁ, মানুষের বিপদ পড়েছে, মানুষের বিপদের সময় তো ঝাঁপাতেই হবে, মানুষকে সাহায্য করতে হবে। কেন আমাদের যে এই দুর্লভ মানব জীবন, মানুষের পাশে যদি না দাঁড়াই, মানুষকে যদি হেল্প না করি, মানুষকে যদি সাহায্য না করি, তাহলে আমাদের জীবনটা তো বৃথায় চলে যাবে। এমনিতে বলা হয় কি, যে কৃষ্ণ ভোজে বার তরে সংসারে আইনুম, মিছা মায়া বদ্ধ হয়ে বৃক্ষ সহিত হলুম। কৃষ্ণ ভোজার জন্যে এই সংসারে আমরা এসেছি। আর মিথ্যা মায়া, মানে মিথ্যা মায়া আমরা আবদ্ধ হয়ে বৃক্ষ যেরকম দাঁড়িয়ে আছে এক জায়গাতে, আমরা সেইভাবে যেরকম দাঁড়িয়ে না থাকি। তাই জন্যে কৃষ্ণ ভোজে বার তোরে সংসারে আইনুম, মিথ্যা মায়া বদ্ধ হয়ে বৃক্ষ সহিত হলুম। সেই বৃক্ষর মতন আমরা যেরকম দাঁড়িয়ে না থাকি, আর মিথ্যা মায়া যেরকম আমরা জড়িয়ে না থাকি, ভগবানের নাম করার জন্যে আমরা এই সংসারে পৃথিবীতে আমরা এসেছি। তাই কৃষ্ণ ভোজার জন্যে আমরা এই সংসারে এসেছি, তাই আমরা হরিনাম করব। তাই যাই হোক, এইবারই সে ভক্ত আমাকে কমেন্ট করেছে সে মালা কিভাবে জপ করবে। তাই
আপনাদেরকেও দেখাচ্ছি, আর সেই ভক্ত বা বন্ধু বলতে পারেন। এইবারই আমি সকলকে দেখাচ্ছি এইরকম জপমালা আপনারা কিনবেন। কিনে কি করবেন, গঙ্গার জল বা কাঁচা দুধ একটা পাত্রতে রেখে ধুয়ে নেবেন। গঙ্গার জল বা কাঁচা দুধ ধোবেন, ধুয়ে মস্ততে ঠেকিয়ে ভগবানের চরণে নিবেদন করে দেবেন। ভগবানের চরণে নিবেদন করবেন কেন না, ভগবানের চরণে ঠেকিয়ে তারপরে জপ করলে কি হয়, ভগবানের উৎসর্গ করাটা, জপ করাটা সব থেকেই ভালো। তো এ তো তুলসী মালং ভগবান শ্রীকৃষ্ণায় নমঃ, তাই ভগবানের চরণে নিবেদন করে তারপরে আপনারা মালা জপ করতে পারবেন। আর তুলসী কাঠিও গলাতে ধারণ করবেন, সেটাও কি করবেন, এ তো তুলসী মালং নম কিং কৃষ্ণায় বাসুদেবায় নম, ভগবানের চরণে নিবেদন করে তারপরে আপনারা ধারণ করবেন। এইবারই যে যে কোনো দিন ধারণ করতে পারেন, এটা শুভ দিন করতে পারেন বা যে কোনো দিন করতে পারেন, এতে কোনো বার বিধার কোনো নেই। আচ্ছা, এই যে মালাটা যখন জপ করবেন, একদিকে দেখতেন ছোটো গুটি আর একদিকে দেখতেন বড় গুটি। আমার ভিডিও একটা দেওয়া আছে, আপনারা পারলে সেটাও দেখে নিতে পারবেন। এবারে একদিকে দেখতেন বড় গুটি আর একদিকে দেখতেন ছোটো গুটি। তাহলে এইবারে কী করবেন, এইটা হচ্ছে মেরুদণ্ড, এইটা হচ্ছে মেরুদণ্ড। এইটা পঞ্চতত্ত্ব নাম ধরে আমাদেরকে শুরু করতে হবে। পঞ্চতত্ত্ব কোথায় আছে না, গীতাতেই আছে। গীতাতে দেখবেন পঞ্চতত্ত্ব প্রথম অধ্যায়তে আপনারা খুঁজে পেয়ে যাবেন। এইটা প্রথমে এই বুড়ো আঙুলটা দিয়ে দাবাবেন। দাবিয়ে কী করবেন, যে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। আবার একবার বলছি, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। এইটা একবার বলবেন, আর এই আঙুলটা যেরকম না লাগে, এটা হচ্ছে হুঁশিয়ার। এইটা করবেন, করার পর তারপরে এটা ধরবেন। এটা তো করলেন মেরুদণ্ড, তারপরে এটা ধরবেন। এটা ধরে কি করবেন, এক নিঃশ্বাসে এক গুটি বলবেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবে প্রত্যেকের গুটিগুলো আপনারা করবেন, এক নিঃশ্বাসে দুটো গুটিও হয়ে যায়। এবারে আপনারা একটা গুটি দুটো গুটি যে যেমন পায়, প্রথম অসুবিধা হবে, তারপরে দেখবেন পুরো সড়গড় হয়ে যাবে। এইভাবে করবেন, করতে করতে এইখান থেকে যখন এইখানে চলে এলেন আপনি, তখনই কী করবেন, এইখানে থাকবে, এই মালাটাকে এইভাবে ঘুরাবেন, ঘুরিয়ে আবার আপনি এখানে চলে নিন। প্রথমে তো আপনি বড় গুটি দিয়ে শুরু করেছিলেন, এবার বড় গুটি যখন শেষ হলো, আপনি ছোটো গুটির কাছে পৌঁছে গেলেন। এইবার কী করতে হবে, মালাটাকে এইভাবে ঘুরিয়ে আবার জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ বললেন। তারপরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এক নিঃশ্বাসে এইভাবে বলবেন। তারপরে আবার যখন এই বড় কুটির কাছে পৌঁছে গেলে, তখন আবার এদিকে ঘুরিয়ে দিলেন। এইভাবে এইরকমভাবে ঘোরাতে হবে, এরকমভাবে ধর বড় কুটিতে ঘুরেছেন, শেষ হয়ে গেলো, আবার ঘুরিয়ে আবার ছোটো কুটিতে এইভাবে করবেন। এইভাবে এই মেরুদণ্ড কাছ থেকে শুরু করবেন। যতবার মালা জপ করবেন, যতবার করবেন, ততবার কিন্তু এটা বলতে হবে। শুরু থেকে বলবেন, আবার শেষে বলবেন, আবার শুরু করবেন। প্রথমে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ, এটা বললেন। তারপরে এখান থেকে মালা জপ করে ছোটো কুটির কাছে পৌঁছে গেলেন। ছোটো গুটির কাছে পৌঁছালেন, তখন এই ছোটো গুটি যখন পৌঁছালেন, তখন মালাটাকে এইভাবে ঘুরিয়ে নিলেন। তাহলে আবার ছোটো গুটি থেকে শুরু করতে পারবেন। যখনই শেষ হয়ে যাবে, তখন এইভাবে ঘুরিয়ে নেবেন, এইভাবে ঘুরাবেন। তাহলে এইভাবে ঘুরাতে হবে, ঘুরিয়ে আপনাকে জপ করতে হবে। আর যত মালা আপনি জপ করবেন, তত এই সাকি মালা গুটিগুলো, এটা 20টা মালা আছে, 20টা আছে। এবারে আপনি এরকমভাবে একটা একটা টানতে থাকবেন। তাহলে এই হচ্ছে আপনার সাকি মালা, এটা দেবে। আচ্ছা, এইটা যখনই 20টা, যখন আপনি এদিকে 10-20টা করে ফেলেন, ভাবলেন যে আবার করবো, তাহলে কি করবেন, আবার এই মালা, এই পুঁথিগুলো আবার টেনে দেবেন, আবার এরকম টেনে দেবেন। টেনে আবার একটা একটা করে করতে পারবেন। 21 মালা, 31 মালা, 26 মালা, 16 মালা আপনারা করতে পারবেন। তাহলে এইভাবে মালা জপ করবেন। আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম কীভাবে করবেন। আর সকলে এইভাবে মালা জপ করবেন, মালা এইভাবে শুদ্ধ করে আপনারা করবেন। আমি আবার একবার বলছি, এই মেরুদণ্ডটা এখানে হাতটা রেখে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ এইভাবেও বলতে পারেন, বা শ্রীদ্বৈতও বলতে পারেন। যাই হোক, আপনাদেরকে দেখালুম, আপনারা এইভাবে করবেন। এইবারই আমি দেখাচ্ছি, ব্যাগের ভিতরে মালাটা ঢুকিয়ে দিচ্ছি। আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে করবেন। ব্যাগের ভিতরে আমি মালাটা ঢুকিয়ে দিচ্ছি। এবারই মালাটা ঢুকানো হয়ে গেছে। এবারে হাতটা আপনি ঢুকিয়ে দিলেন, ঢুকিয়ে এই আঙুলটা আপনি বের করে দিলেন। বের করে দিয়ে এইভাবে আপনি মালাটা জপ করতে থাকবেন। এইভাবে জপ করবেন। জপ হয়ে গেলে এইভাবে তার ভেতর থেকে আপনাকে হাত ঘুরিয়ে বের করতে হবে। হাত ঘুরিয়ে ওর ভেতরেই মালাটাকে আপনাকে বড় দিয়ে শুরু করবেন, আবার ছোটো দিয়ে শুরু করবেন, এর ভেতর থেকেই আপনি করবেন। আবার যদি কারো যদি মনে হয় অসুবিধা হচ্ছে, তাহলে গলাতে এরকম দিয়ে এইভাবেও জপ করতে পারেন, এইভাবে টান দিয়েও জপ করতে পারেন, এইভাবেও আপনারা করতে পারেন। কিন্তু এই আঙুলটা বাইরে থাকবে, আর আপনারা এইভাবে জপ করবেন। আর ভেতরে আপনি মালা ঘুরাবেন, আবার যেইভাবে আমি দেখালুম বাইরে, সেইভাবে আপনারা মালা জপ করবেন। ঠিক আছে, আমি এইবারই মালা নিয়ে আর বলছি না, রেখে দিচ্ছি। মালা জপ করা আগে কি করবেন, মালা জপ করার আগে কি করবেন, যে গুরুদেব আমাদেরকে গুরু মন্ত্র দিয়েছেন, এই অন্ধকার থেকে
পথের আলো দেখিয়েছেন। এই মন্ত্র আপনি কোথা থেকে পেলেন? আপনি তো গুরুদেবের কাছ থেকে পেয়েছেন। তাহলে প্রথমে আমাদেরকে কি করতে হবে? মালা জপ করার আগে, গীতা পাঠ করার আগে পূর্ব দিকে মুখ করে আমাদেরকে বসতে হবে। বসে একটা আসনে বসে হাত জোড় করতে হবে। অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর্মিলিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। নমো খণ্ডমণ্ডলাকারং ব্যক্তং যেন চলাচলং তদ্বদং দৈশিতলং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। এইভাবে গুরুদেবকে প্রণাম করে তারপরে আপনি এটাও বলতে পারেন, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতি গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে তত্ত্ব কাঞ্চন গৌরাঙ্গে রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণাম নামি হরিপ্রিয়ে নমো ব্রহ্মাণ্ড দেবায় গো ব্রহ্মণহিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় হরায় পরমাত্মামণি প্রণত কেশনাশায় গোবিন্দায় নমঃ। নমো কিং কৃষ্ণায় বাসুদেবায় গোপীজন বল্লভায় নমো নমঃ। রামায় রামভদ্রায় রামচন্দ্রায় বেদস্যে রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীরাদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ। এইভাবে আপনারা মালা জপ করা, গীতা জপ করা আগে এইগুলো পাঠ করে নিয়েও করতে পারেন। প্রার্থনা করে নিয়ে তারপরে মালা জপ করতে পারলেন। স্কুলে পড়তে গেলে আগে প্রার্থনা করতে হয়, তারপরে পড়া শুরু হয়। সেরকম ভগবানের মালা জপ করার আগে আপনারা যদি এইগুলো যদি করতে পারেন তাহলে খুবই ভালো হয়। আমি এইখানে মালা জপ করা নিয়ে আমি এখানে শেষ করছি। এইবারে আপনাদের যে টোটকার কথাটা বলেছিলাম সেটা এবারে আমি শুরু করছি। এক সময় মা লক্ষ্মী জিজ্ঞাসা করেছিলেন প্রভু নারায়ণকে যে, হে প্রভু, এই জগৎ সংসারে এই ধরাধামে সমস্ত মানুষ কষ্ট পাচ্ছে, দুঃখ পাচ্ছে, তাদের এই কষ্ট দুঃখ থেকে মুক্তি কিভাবে লাভ করবেন? তাদের কিভাবে দুঃখ কষ্ট দারিদ্রতা দূর হবে? এর কোনো কি উপায় আছে? তখন প্রভু নারায়ণ বললেন মা কমলাকে যে উপায় আছে। কি উপায়? না 20শে জুন, মানে উপায় আছে 20শে জুন শনিবার, সেটা আপনাদেরকে বলছি যে আপনারা করবেন। এই জুন মাসে 20শে জুন মাসে এই টোটকাটা কেউ যদি করে তার সারা বছর সে সুখ লাভ করতে পারবে। তার দারিদ্রতা, তার মানে দুর্ভাগ্য থেকে সে মুক্তি লাভ করতে পারবে। সৌভাগ্য তার প্রাপ্তি হবে। তার সৌভাগ্য প্রাপ্তি হতে গেলে দুর্ভাগ্যকে আগে দূর করতে হবে। তা কীভাবে করবেন? তাই আপনাদেরকে আমি বলবো, দুটো জিনিস দেখাচ্ছি। এই দেখুন, একটা লেবু দেখাচ্ছি। এটা হচ্ছে কাগজি লেবু, পাতি লেবু নয়, এটা কাগজি লেবু। এইরকম পাকা হলুদ কালারে, এরকম পাকা হলুদ কালার হলে খুবই ভালো। যদি না পান তাহলে আপনারা কি করবেন? যদি এরকম কাঁচা পান, নিরুপায়, যদি কাঁচা পান তাহলে কাঁচাতেও করবেন। আর যদি এইরকমই হলুদ কালারে যদি পেয়ে যান, যদি হলুদ কালারে এরকম যদি পেয়ে যান তাহলে খুবই ভালো। আর যদি না পান তাহলে এরকম ধরনের কাঁচা এরকম ধরনের সংগ্রহ করবেন। আর কাঁচাও সংগ্রহ করে এখন কিছুদিন বাকি আছে, তাহলে আপনারা এখন থেকে একটা কাঁচা নিয়ে এসে সংগ্রহ করে রেখে দিলেও পেকে যাবে না। যেভাবে গরমের তাপ আছে ও আপনি থেকেই পেকে যাবে। যাই হোক, আপনাদেরকে আমি বললুম যে আপনারা যদি হলুদ কালারে না পান তাহলে কাঁচাটাই করবেন, আর যদি হলুদ কালারে পান তাহলে হলুদ কালারটাই করবেন। কিন্তু নিখুঁত, কোনোদিনও খুঁত না থাকে, নিখুঁতভাবে নেবেন। আচ্ছা, নিয়ে কি করবেন? যে কোনো আমার হাতের কাছে আমি যেটা ছিল সেইটা নিয়ে এসে আপনাদেরকে দেখাচ্ছি। যে এটা তো প্রত্যেকের বাড়িতে আছে কাঁটা চামচ। তাই কি করবেন? এরকমভাবে একটা একটা করে ছিদ্র করবেন, একটা একটা করে এরকম ছিদ্র করবেন, পুরো 4-5টা ছিদ্র করবেন। আচ্ছা, করে কি করবেন না ফুলবালা লবঙ্গ আপনাদেরকে দেখাচ্ছি। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ফুলবালা লবঙ্গ আপনাদেরকে আমি দেখাচ্ছি। যে লবঙ্গ আপনাদেরকে দেখাচ্ছি যে ফুলবালা লবঙ্গ আপনারা এইভাবে আপনারা নেবেন, যেরকম ভাঙা না হয় এইভাবে আপনারা নেবেন, মানে খুব ভালো যেরকম হয়। এইবারই এইরকম পরিষ্কার নেবেন। আর ভাঙাটা কীরকম, ধরো নেই, ভেঙে গেছে, চারপাশে যেরকম নেই, ভেঙে গেছে। এবারে আপনারা এমনইভাবে নেবেন তার চারপাশে যেরকম ফুল থাকে সেইভাবে আপনারা নেবেন। কটা লবঙ্গ নেবেন? না 21টা নেবেন। 21টা লবঙ্গ নেবেন। 21টা লবঙ্গ নেবেন। নিয়ে কি করবেন না এই যে ছিদ্র যে করেছিলেন তাই একটা একটা করে এরকম ফুটিয়ে দেবেন। এইভাবে আমি ছিদ্রটা কোথায় করেছিলাম সেটা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। তা এইভাবে লবঙ্গ ওটাকে দিতে দেবেন। এইভাবে পরপর এরকম আপনি যে কোনো একটা পেরক দিয়ে হোক বা যে কোনো দিয়ে আপনারা ছিদ্রটা করবেন। এইবারই এইভাবে আপনারা পরপর এক লাইনে এরকম দিতে দেবেন, এরকম পরপর লাইনে এরকম দিতে দেবেন। এখানে ছিদ্রটা হয়নি, যাই হোক আপনারা এইভাবে করলে খুব ভালো হবে। এইরকম পরপর এক লাইনে আপনারা করবেন 4-5টা একটু একটু করে এরকম ধরনের
দেখুন আমি কিভাবে করেছি, আরও এখানে দুটো লেগে যাবে। আমি এতটা করে আপনাদেরকে দেখাচ্ছি। এইভাবে আপনারা করবেন, দেখুন কি সুন্দর, ভালো দেখতে ভালো লাগছে। ফুলবালা লবঙ্গ দেখে আপনারা হলুদ কালারের লেবু নিয়ে করবেন। এইবারে এইটা করবেন কখন না, সকালে স্নান করার পর শুদ্ধ বস্ত্র পরে, যা ঠাকুর ঘর আছে কি ফটো আছে কি যাই বিগ্রহ আছে যাই থাকুক কিনা, প্রভু নারায়ণ বা ভগবান শ্রীকৃষ্ণ, তার একটা তাম্বা পাত্র বা পেতলের পাত্র, এই লেবুটাকে লবঙ্গটাকে ভালো করে ধুয়ে নিয়ে সেই পাত্রতে রাখবেন। রেখে একটু গঙ্গা জলও ছিটিয়ে দিতে পারেন। দিয়ে এই লেবুটাকে ভগবানের সামনে তার চরণতলায় নিবেদন করবেন। ভগবানের সামনে এটা যে কোনো পাত্রতে নিবেদন করবেন। আপনারা এই লাইনে করবেন, এইরকম লাইনে করবেন, মোট 21টা। এবারে আপনি ধরো এই লাইনটা করলেন, আবার ধরো এই লাইনটা করলেন, আবার ধরো এই লাইনটা করলেন, মোট 4টে কি 5টা লাইন হবে। সেইভাবে সুন্দরভাবে সাজিয়ে আপনারা করবেন। তাহলে বুঝতে পেরেছেন, আরও আপনাদেরকে বলতে হবে না। এবার নিখুঁত লেবুটা নেবেন, কিন্তু মনে রাখবেন এইরকম লম্বা কাগজি লেবু কিনবেন। এবারই ওইটা ভগবানের সামনে নিবেদন করবেন। পরে ভগবানের মুখের দিকে তাকিয়ে প্রার্থনা করবেন আপনার যা যা মনের বাসনা। বাড়ির ফ্যামিলি 10 জন হতে পারে, কিন্তু একজন করলে সকলেরই মঙ্গল হবে, সকলেরই ভালো হবে, সকলেরই শান্তি দুর্দশা থেকে আর মুক্তি লাভ করবে। এবারে আপনার নিজের জন্য করবেন কি বাড়ি ফ্যামিলির জন্য করবেন কি সকলের মঙ্গলের জন্য করবেন, যেটা আপনার ইচ্ছা আপনি সেটা করবেন। বাড়ি সবার জন্য করতে পারেন, সেটা ভগবানের কাছে ভগবানের মুখের দিকে তাকিয়ে আপনারা প্রার্থনা করবেন আর বলবেন, ভগবানের কাছে জানাবেন। মনে রাখবেন 20শে জুন, 5ই আষাঢ়, শনিবার, এটা ভগবানকে নিবেদন করবেন আর ভগবানের মুখের দিকে তাকিয়ে নিজের মনস্কামনা কথা জানাবেন। এইবারই 21শে জুন, 6ই আষাঢ়, রবিবার, সেদিনকে কী করবেন না, সেই লেবুটা নিয়ে যে কোনো জলাশয়ে দিয়ে দেবেন, জলেতে, পুকুরে হোক নদীতে হোক যেখানে হোক জলেতে দেবেন। যদি আপনার আশপাশে জলের ধরো অসুবিধা আছে, তাহলে অসুস্থ গাছের তলায় বা বট গাছের তলায় বা যে কোনো বৃক্ষ গাছের তলায় আপনারা দিয়ে চলে আসবেন। তাহলে যত অশুভ যত খারাপ সেইটা আপনি বাইরে বের করে দিয়ে আসবেন, সেইটা আপনি দিয়ে আসবেন। এরপর আপনি দেখুন ভগবানের কৃপাতে কতটা আপনি ভালো হচ্ছেন, কি শান্তি লাভ করছেন, কি অর্থবৃদ্ধি হচ্ছে, কি সংসারে মঙ্গল হচ্ছে, আপনি তখন বুঝতে পারবেন। বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। আপনি ভগবানের উপর বিশ্বাস রাখুন। স্বয়ং মা কমলা প্রভু নারায়ণকে জিজ্ঞাসা করেছিলেন, প্রভু নারায়ণ এই কথাটা বলেছিলেন। তাই এইটা জ্যোতিষশাস্ত্রতে উল্লেখ আছে, তাই আমি শুনেছিলাম, তাই আপনাদেরকে আমি বললুম। আপনারা অতি অবশ্যই করে দেখুন কতটা ভগবানের কৃপা লাভ করতে পারবেন। আরও একটা কথা বলবো, কেউ যদি বাড়িতে সাদা জবা গাছ একটা লাগাবেন, সাদা জবা গাছ লাগাবেন কোথায় না, বাড়ির ঈশান কোণে লাগাবেন। এই বাড়ির ঈশান কোণে লাগাবেন, পূর্ব পূর্ব উত্তর কোণে বসাবেন, ঈশান কোণে। আর সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। সেই গাছের চিকিৎসা ভালো করবেন, তাতে অর্থবৃদ্ধি হয়, ভালো সংসারে মঙ্গল হয়। আর সাদা জবাতে জানেন তো প্রভু নারায়ণ খুবই সন্তুষ্ট হন, আর মহাদেবকে দিলে শনিদেব সন্তুষ্ট হন। তাই জবা ফুল, সাদা জবা ফুল আপনারা উত্তর আর পূর্ব কোণটায় বসান, ওই দিকটাই বসান ঈশান কোণ। ওখানে 33 কোটি দেবদেবীরা বাস করেন। তাই সেই কোণে কারো যদি সুবিধে আছে বসান, আর নাহলে ছাতেতে যে কোনো টবেতে বালতিতে সেখানটাও বসাতে পারেন বা বস্তাতেও বসাতে পারেন। এইভাবে আপনারা করতে পারেন। আর সেই জবা ফুল, সাদা জবা ফুল, একটা দেশি আছে একটা বিদেশি আছে। বিদেশিটা বড় বড় হয়, ভেতরে লাল নাহলে খয়েরি থাকে, আর দেশিটা হচ্ছে ছোট ছোট একেবারে সাদা। তাই আপনারা বিদেশিটাও দিতে পারেন আবার দেশিটাও দিতে পারেন। দুটো জবা গাছ যে কোনো একটাও আপনারা রোপণ করতে পারেন, তাহলে আপনাদের খুবই ভালো হবে, মঙ্গল হবে। আরও একটা কি বলবো, আপনারা তো জানেন মা কমলা, মা লক্ষ্মী যে নয়নতারা গোলাপি কালার ওনার খুবই প্রিয়, কিন্তু সাদা নয়নতারা মা লক্ষ্মী পছন্দ করেন কিন্তু ভালোবাসেন, কিন্তু মা লক্ষ্মীর প্রিয় হচ্ছে নয়নতারা গোলাপি কালার। এবার গোলাপি কালারে আপনি নয়নতারাও দেবেন, গোলাপি কালারের জবা ফুলও দিতে পারেন, গোলাপি কালারে গোলাপ ফুল দিতে পারেন। গোলাপি কালারের বিভিন্ন রকম জবা ফুল আছে, একটু অর্থ ব্যয় করলে নার্সারিতে আপনি গিয়ে বলবেন কত রকমে আপনি গোলাপি কালার পেয়ে যাবেন। কত রকমের গোলাপি জবা আছে, গোলাপি ফুল আছে, কত রকমের গোলাপি কালার আছে, আপনি গোলাপি কালার কিনতে পারেন। গোলাপি কালার যে জবা একটা দেশি আছে, একটা বিদেশি দেখবে মিনি কালারে আছে, একটা গোলাপি বেশ বড় বড় জবা ফুলও আছে, বিভিন্ন রকম আপনি ভগবানকে নিবেদন করতে পারবেন। আর মা লক্ষ্মীও নিবেদন করতে পারবেন। লালটা শুধু খালি মা কালী, মা শীতলা, মা দুর্গা, মা মনসা দিতে পারবেন, কিন্তু লালটা বাদ দিয়ে আর বিভিন্ন কালার যদি আপনি একটু অর্থ ব্যয় করে যদি নার্সারিতে ভগবানের সেবায় করার জন্য যদি আপনি একটু করেন, তাহলে তো আপনার খুবই ভালো হবে, খুবই মঙ্গল হবে। আর আর বেশি কিছু আমি বৃক্ষ নিয়ে বলছি না, এর পরের ভিডিওতে আমি একটা বৃক্ষ নিয়ে বলবো। আপনাদের আরও কিছু যদি আপনারা জানতে পারবেন, আরও কিছু বুঝতে পারবেন, আরও কোন কোন বৃক্ষ লাগালে ভালো হবে, কোন কোন ফুল ভগবানকে নিবেদন করলে ভালো হবে, আমি পরের ভিডিওতে আবার বলবো। কিন্তু আজকে আমি নয়নতারা আর সাদা জবা কথাটা বলছি। নয়নতারা যদি 31টা বা 21টা
মালা করে মা লক্ষ্মীকে যদি অর্পণ করেন, মা লক্ষ্মীকে নিজের দুঃখের কথা যদি জানান, আবার সেই মালাটা তার পরের দিনে নিয়ে আপনার টাকার যেখানে পয়সা যেখানে রাখেন সেখানেও রেখে দেবেন, দেখবেন ধীরে ধীরে অর্থ বৃদ্ধি হবে। আপনার অর্থ কখনো শেষ হবে না, অর্থ বৃদ্ধি হবে। এটাও করতে পারেন। আর নয়নতারা বাস্তুতে লাগানো উত্তর দিক আর নালে পূর্ব দিক, এই দুটো দিকে যে কোনো একটা দিকে লাগাতে পারেন। নাই উত্তরের দিক আর নালে পূর্ব দিক, যে কোনো দিকে লাগাবেন। পরিষ্কার পরিচ্ছন্ন, যেরকম নোংরা না হয় বা সেখানে কোনো ক্যাচড়া ম্যাচড়া যেরকম না হয়, এইভাবে আপনারা নয়নতারা গাছ করতে পারেন। আর নয়নতারা, গোলাপি নয়নতারা যদি মহাদেবকে প্রতিদিন নিবেদন করতে পারেন, মহাদেব খুব প্রসন্ন হন, মা লক্ষ্মীও প্রসন্ন হন। তা মহাদেবকেও দিতে পারেন, মহাদেব মা লক্ষ্মীকেও দিতে পারেন, আবার মালা করেও দিতে পারেন। যাই হোক, আমি নয়নতারা আর সাদা জবা ফুলের কথা আপনাদেরকে বলুন। এতে কি হয় না, রাহু সন্তুষ্ট হয়, রাহুর দৃষ্টিটাও নষ্ট হয়ে যায় যদি আপনি ঈশান কোণে সাদা জবা গাছ যদি রোপণ করেন। আর সাদা জবা মহাদেবকে অর্পণ করলে শনিদেব সন্তুষ্ট হন, শনিদেবের রুষ্ট কম হয়। যাই হোক, এতগুলো আপনাদেরকে আমি বললুম। আপনারা বিশ্বাস যদি হয় তাহলে আপনারা করবেন। আর এতে কোনো ভগবানের কৃপা ছাড়া মানুষের কোনো হাত থাকে না। কেননা ভগবান যেটা বলেন সেটা কিন্তু কিছু নয় কিছু ফল হয়, কিন্তু কর্মগুণে ফল। আপনি যেইভাবে করবেন সেইভাবে আপনি ফল লাভ করতে পারবেন। কিন্তু না করার আগে যে হাসা বা ব্যঙ্গ করা বা টিটকারি করাটা, এটা কিন্তু ঠিক নয়। তাই জন্য বলছি, আপনি করে দেখুন কতটা আপনার ভালো হচ্ছে, তারপরে ভগবানকে ধন্যবাদ জানাবেন যে হে গোবিন্দ, হে প্রভু কৃষ্ণ, আমি এই উপায়টা করে আপনার কৃপাতে আমি শান্তি পেয়েছি বা সুখ পেয়েছি, কি আমার লাভ হয়েছে। ভগবানকে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে বলে কমেন্ট করে ভগবানকে ধন্যবাদ জানাবেন। মাকে যদি, মা কমলাকে যদি শুক্রবার দিনে যদি দেন তাহলে খুবই ভালো হবে। শুক্রবার দিনে মা লক্ষ্মীকে একটু গোলাপ জল একটু ছিটিয়ে দেবেন, বা কোনো সেন্ট জাতীয় মা লক্ষ্মীকে দেবেন। মা লক্ষ্মীকে শুক্রবার দিনে মিজরি দেবেন, মিজরি মাকে নিবেদন করবেন, মা এইগুলো সন্তুষ্ট হন। তো সংসারে মঙ্গলের জন্য কিছু কিছু আমাদেরকেও নিয়ম নিষ্ঠা আচার এগুলো মানতে হয়, কিছু আমাদেরকে করতে হয়। শুধু ভগবানের সেবা করব, পুজো করব, আর এদিকে নিয়ম নিষ্ঠা মানবো না, আচার নিয়ম মানবো না, সংসারে কল্যাণ মানে কল্যাণ অকল্যাণ বলে একটা কিছু আছে, সেইগুলো কিছু মানবো না, তাহলে কিন্তু হয় না। কিছু মানতে হয়, নিজেকে কিছু কর্ম করতে হয়, তবে সেইভাবে মা লক্ষ্মী কৃপা লাভ করা যায়। তে আর একটা কথা বলবো, আপনি খুব আপনার খুব অভাব, আপনি খুব কষ্ট পাচ্ছেন, আপনার নিজেদেরও খাবার জুটছে না। যত আপনার অভাব ও কষ্ট, আপনি 1 টাকা পারুন, 2 টাকা পারুন, কি 8 আনা, যতটা আপনি পারবেন একটু দান করবেন, একটু দান করবেন। দান করলে আপনি দেখবেন আপনার সংসারেতে আপনি থেকে ফেঁপে ফেঁপে উঠবে। আপনি 5 টাকা দান করলে ভগবান আপনাকে 20 টাকা দেবেন। আপনি আপনি তো জানেন যে যার পেট ব্যথা হয়, সে পেট ব্যথাটা যে কত কষ্ট সেই কিন্তু জানে, সকলে কিন্তু জানতে পারে না। তার জন্য বলছি, যে খাদ্য অভাব যে কষ্ট পায়, সে আর একজন কষ্ট শুনলে সে নিশ্চয়ই কষ্ট পায়। কেন স্বাভাবিক যে আমি একসময় ভাত খেতে পাইনি, যে কষ্ট যে যন্ত্রণা পেয়েছি, আবার একদিন আপনার কাছে একজন সেই দারিদ্রতা সেই কথাটা আপনাকে বলতেছে, আপনি সেই কষ্ট কষ্ট কথাটা বুঝতে পারবেন যে হ্যাঁ, একসময় আমারও এরকম কষ্ট ছিল, অন্ন অভাব ছিল, বস্ত্র অভাব ছিল, সে কী কষ্ট কী দুঃখ। তাহলে যার পেট ব্যথা হয়, সে অপরে পেট ব্যথা হলে সে অনুভব করতে পারে, সে বুঝতে পারে যে কতটা পেটের যন্ত্রণা কষ্ট ভোগ করতে হয়। তার জন্য বলছি, আপনারা 1 টাকা পারুন, 2 টাকা পারুন, 5 টাকা পারুন, 11টা পারুন, যতটা পারবেন একটু দান করবেন। দান করলে আপনার খুবই ভালো হবে, মঙ্গল হবে। যাই হোক, আমি এখানে শেষ করছি, পরে ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবান আপনাদের মঙ্গল করুন। আরও কারো যদি কোনো প্রশ্ন থাকে, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে বলে আপনারা কমেন্ট করবেন। আর একটা আপনাদেরকে অনুরোধ করবো, ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবেন, আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাদেরকেও ভিডিওটাও শেয়ার করবেন, তাদেরকেও করার জন্য একটা সুযোগ দেবেন। বুঝতে পারতেন, একটা ভিডিও কাউকে যদি শেয়ার করেন, তার জীবনটা ধন্য হয়ে যাবে। আপনি একজনের পাশে দাঁড়ালে আপনার জীবনটাও ধন্য হয়ে যাবে। তাই আপনারাও করুন, অপরকে করার জন্য সুযোগ সুবিধাও করে দিন। যাই হোক, আমি এখানে শেষ করছি, পরের ভিডিওতে দেখা হবে। নমস্কার, হরে কৃষ্ণ।